الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى وبعد. قال الله سبحانه وتعالى: ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار وبعد. আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকের যুগের মুশরিক থেকে, আজকের যুগের কবর পূজারী থেকে জামানায়ে জাহিলিয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফির মুশরিকরা অনেক ভালো ছিল। কেননা আজকের যুগের মুশরিকেরা যারা মূর্তি পূজা করে তারা তাদের মূর্তির জন্যই ইবাদতকে খাস করে নিয়েছে। তারা তাদেরই ইবাদত করে। তারা এটা মনে করে না যে এরা আমাদেরকে শাফায়াত করবে, বা তাদেরকে ওসিলা মনে করে না, তাদের কাছে ওসিলা চায় না। এমনিভাবে যারা কবরের পূজা করে তারাও সেম কন্ডিশন, সেম ক্যাটাগরির হয়ে গেছে। মানে যে কবরস্থ ব্যক্তি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা দিয়ে দিয়েছে। কিভাবে? তারা তাকে সন্তান দাতাকারী বলে মনে করে। তারা তাদের কবরস্থ ব্যক্তি তাদের সব খবর রাখতে পারে এটা মনে করে। কবরস্থ ব্যক্তি তাকে কিছু দিতে পারে এটা মনে করে। কবরস্থ ব্যক্তি তাকে ক্ষতি করতে পারে, লাভবান করতে পারে এটা মনে করে। এমনিভাবে অন্য অন্য যে ইবাদতগুলো, তারা সেই ইবাদতকে তার জন্য খাস করে দিয়েছে, যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নেই। যেমন জবেহ করা, তারা এই কবরস্থ ব্যক্তির নামে পশু জবেহ করে। সাদাকা করা, তারা ওই কবরস্থ ব্যক্তির নামে সাদাকা করে, টাকা দান করে। তারা ছাতা দান করে, তারা কাপড় দান করে। আর ওই কবরস্থ ব্যক্তির সম্মুখেই অনেক মানুষ ভিখারি হয়ে বসে থাকে, তাদেরকে কিছু দেয় না। তারা গিয়ে ওই কবরে গিয়ে চাদর চড়ায়, চাদর দান করে। কবরে গিয়ে তারা ছাতা দান করে, কবরে তারা টাকা দান করে, যার কোনো দরকার নেই। এইগুলো ইবাদত তারা এই কবরস্থ ব্যক্তি বা মূর্তির নামে যারা মুশরিক, কবরস্থ ব্যক্তির যারা ইবাদত করে তারাও মুশরিক। এই সমস্ত মুশরিকেরা এই ইবাদতকে তাদের জন্য খাস করে দিয়েছে। সেটা মূর্তি হতে পারে, সেটা কবরস্থ ব্যক্তি হতে পারে, মাজার হতে পারে। তো আসুন এর দলিল আমরা প্রথমে জানি যে এদের থেকে যে কাফির মুশরিকরা ভালো ছিল, এর দলিল কি। তার আগে আর দুই চারটি কথা আরো বলি। সেটা হচ্ছে এই যে জামানায়ে জাহিলিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফের ইহুদ ও নাসারারা তারা এই মূর্তির, তাদের যে মূর্তি ছিল, মানুষের নামে যারা মূর্তি বা তারা যে মূর্তি বানিয়েছিল, লাত, উজ্জা, ইয়াগুস, ইয়াউক, যাদের নামে তারা মূর্তি বানিয়েছিল, তারা বলতো যে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা শুধু তাদের কাছে যাই সুপারিশের জন্য, তারা যাতে আমাদেরকে শাফাআত করে। তো আসুন তারা কেমন ছিল। তারা শুধু
যদি কোনো অসুবিধা না হতো, মুসিবতে না পড়তো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য বুতের ইবাদত করত, মূর্তির ইবাদত করত। কিন্তু যদি তারা মুসিবতে পড়তো, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে খাস করে দিত। কিন্তু আজকের যারা কবর পূজা করে, তারা এটা করে না। এমনিভাবে আজকের মুশরিক যারা কাফের, তারা এটা করে না। তারা তাদেরই ইবাদত করে সব সময়। তাদের এটা ধারণাই নেই যে আমরা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, বা এদেরকে যে শুধু আমরা ডাকি যে সুপারিশ করার জন্য। আসুন তাদের কিছু হালাত আমরা আগে শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের কথা বর্ণনা করছেন, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহর, যদি তোমাদেরকে কোনো মুসিবত এসে যায়, সাগরের মধ্যে যদি তোমাদেরকে কোনো মুসিবতে ধরে নেয়, দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ, তোমরা আল্লাহকে ছাড়া যার ইবাদত করছিলে, আল্লাহকে ছাড়া যার পূজা করছিলে, আল্লাহকে ছাড়া যাদেরকে তুমি ডাকছিলে, তোমরা সবকে ভুলে যাও, সব তোমাদের থেকে গায়েব হয়ে যায়, হারিয়ে যায়। তখন শুধু তোমাদের মনে থাকে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি আ'রাযতুম, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শুকনোর দিকে নাজাত দিয়ে দেয়, শুকনে পৌঁছিয়ে দেয়, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাও, ইরাদ করে বসো, মুখ ফিরিয়ে নাও। ওয়া কানাল ইনসানু কাফুরা, শুনে রেখো, ইনসান মানুষ বড়ই নাশুকরি, তারা শুকর করতে জানে না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিয়ে দিল, সে আবার ভুলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যখন মুসিবতে পড়ে, তখন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এমনি ভাবে আর একটি আয়াত নিব সূরা লুকমান থেকে। সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা গাশিয়াহুম মাওজুন কাযুলাল, যখন তাদেরকে সাগরের ঢেউ ছায়ার মতো আধার হয়ে আসে, ঢেকে নেয়, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বারর ফামিনহুম মুকতাসিদ, যখনই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকনোর দিকে নাজাত দিয়ে দেয়, শুকনোয় পৌঁছিয়ে দেয়, তাদের মধ্যে কিছু ফামিনহুম মুকতাসিদ ঠিক থেকে যায়, মানে অটল থাকে সেই কথার উপরেই। আর কিছু মানুষ আছে, তারা কুফরি করে, মানে ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যারা আহাদ শিকনি করে, যারা ওয়াদা ভঙ্গ করে, তাদের কথা বলছেন যে তারা যখন সাগরের মধ্যে থাকে, যখন মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দিয়ে দেয়, নাজাত পাওয়ার পরে তখন আল্লাহকে ভুলে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারাই অস্বীকার করে যারা আহাদ ভেঙে দেয়, যারা ওয়াদা ভঙ্গ করে, এবং যারা কুফরি করে। এমনিভাবে তাদের আরেকটি সিফাত বর্ণনা করা হয়েছে কোরআনে, তারা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন তারা নৌকায় সফর করত, নৌকায় ভ্রমণ করত,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালিসভাবে একনিষ্ঠভাবে ডাকত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুকনোর দিকে নাজাত দিত, শুকনোয় পৌঁছিয়ে দিত, ইযা হুম ইউশরিকুন, তখন তারা শিরক শুরু করে দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা শুরু করে দিত। এটা হচ্ছে তাদের অবস্থা। মানে তারা মূর্তির পূজা করত, কিন্তু যখন তাদের মুসিবত আসতো আল্লাহ তাআলাকে ডাকতো। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু নামধারী মুসলিমও এমন নেই। মুসিবত আসে মানে কবরে চলে যায়, মুসিবত আসে মানে কবরের নামে সাদকা করে, যদি এই মুসিবতটা আমার শেষ হয়ে যায় আমি কবরের মাজারে এত টাকা দেব, যেমন আমাদের ওখানে আছে জলের সারে এত টাকা দেব, বা পানবাড়ি ধুবড়ি পানবাড়ি মসজিদে আমি এত টাকা দেব, একটা মোরগ দিব বা একটা মুরগি দিব বা কয়টা আন্ডা দেব। এমন মানুষ সাদাকা করে মুসিবতের সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, মনে থাকে না তাদের। কিন্তু ইহুদ নাসারা ওই সময়ের তারা এমন ছিল না, তারা মুসিবতে আল্লাহকেই ডাকত। সেই জন্য আমি বললাম যে আজকের মুশরিক থেকে, কবর পূজারী থেকে, ওই সময়ের ইহুদ ও নাসারা যারা কাফের মুশরিক ছিল তারা অনেক ভালো ছিল। এখন আসুন আর একটি দলিল নিব আমরা, যে তাদেরকে আমি কেন ভালো বললাম। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস। শোনো, তোমরা মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তোমরা শুধু ইবাদত করিও। হ্যাঁ, এর আগে আরেকটি মজাদার একটি কাহিনী বলে দিই। সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই কাহিনীটা বর্ণনা করে কথাটা বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। এখানে একটি অনেক মানে দিলে যেটা আসার করবে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে এই যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু তেনার ঘটনা এখানে বর্ণনা করেছেন। জিনার ইসলাম কবুল করার একটি মানে উপায় ছিল এটা। যখন মক্কা ফাতেহ হওয়ার সময় তিনি হাবাসার দিকে হিজরত করার জন্য নৌকায় বসে গেছেন। আর এমত অবস্থায় মানে সাগরের ঢেউ উঠে গেছে। যারা নৌকায় ছিল তারা বলল, আর তাদের নৌকাটা ফেসে গেছে, তাদের নৌকাটা সাগরের মধ্যে ফেসে গেছে। যারা নৌকায় ছিল তারা বলল যে এই সময় শুধু আল্লাহকে ডাকো, আল্লাহকে ছাড়া অন্য কেউ নাজাত দিতে পারবে না, শুধু তাকেই রাখো, তাকে ছাড়া অন্য কেউ আর নাজাত দিতে পারবে না। তখন ইকরামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তখন ইসলাম গ্রহণ করেননি, যে এখানে যদি আল্লাহকে ছাড়া অন্য কেউ নাজাত দিতে না পারে, তাহলে শুকনোয়ও পানিতে যে নাজাত দিবে শুকনোয় এসে নাজাত দেবে। এখানে যদি কেউ নাজাত না দিতে পারে আল্লাহকে ছাড়া, তাহলে শুকনোয় অন্য কেউ নাজাত দেওয়ার নেই। আর ওই সময়ই তিনি ওয়াদা করলেন যে আমি যদি এখান থেকে নাজাত পাই, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করব, আমি ইসলাম গ্রহণ করব। দেখেন, ইকরামা রাদিয়াল্লাহু আনহুর এটা ইসলামের কাহিনী। তিনি ইসলাম গ্রহণ করবেন না, ভেগে যাচ্ছেন হাবাসার দিকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছ থেকে যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে হেদায়েত দেন,
তাকে যে কোনো একটা সাবাব দিয়ে মানে উসিলা করে হেদায়েত দিয়ে দেন। তেনাদের নৌকা ফেসে গেল, আর তিনি বললেন যে এখানে যদি আল্লাহকে ছাড়া কেউ নাজাত দিতে না পারে তাহলে শুকনায় গতিতে পারবে না। আসুন লাস্ট একটি দলিল নিয়ে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতকে তার জন্য খালিস করতে বলেছেন, অন্য কারোর জন্য ইবাদত করাকে নিষেধ করেছেন, শিরিক বলেছেন। তারপর বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদে যারা অন্য কাউকে বন্ধু বানিয়ে নিয়েছে, ইবাদতের যোগ্য মনে করেছে, যাদের জন্য ইবাদত করছে, তাদেরকে যদি কেউ প্রশ্ন করে তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এটা ইহুদ নাসারা বলতো, এই কথাই বলতো, যারা আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করে না, যখন তাদেরকে প্রশ্ন করা হয় যারা পূজা করে, মূর্তি পূজা করেছে তারা তাদেরকে প্রশ্ন করলে বলতো যে আমরা তো এদের ইবাদত করি না, মা না'বুদুহুম, আমরা তো এদের ইবাদত করি না। এখানে আমি একটা কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন তারা কি করতো, তারা বলছে আমরা ইবাদত করি না মূর্তির, শুধু এই জন্য তাদের কাছে যাই যে তারা আমাদেরকে সুপারিশ করবে। এখানে একটি কথা স্পষ্ট হয়ে যায় যে এই কাজটাই শুধু যারা মৃত্যু ব্যক্তির নামে মানে পুতুল বানিয়ে মূর্তি বানিয়ে তাদেরকে সেজদা করত, এই কাজটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে জিহাদের ঘোষণা করে দিয়েছেন। আর এই কাজটি আজকে আমাদের সমাজে নাম মুসলিম রেখে তারা কিছু মানুষ করছে। তারা কবরে গিয়ে সেজদা করছে, তারা সুপারিশের যোগ্য মনে করছে তাকে। একই কাজ আজকে যদি এমন হয়, এদের ক্ষেত্রেও ইসলাম জিহাদের ঘোষণা দিবে। যারা কবরে এভাবে এই আকীদা রাখে কবরবাসীর প্রতি, যারা বলে যে আমরা তো কবরবাসীর ইবাদত করি না, আমরা শুধু সুপারিশের জন্য তাদের কাছে যাই, কবরবাসীর কাছে যাই, মনে রাখবেন এই কাজের জন্য ইসলাম জিহাদের ঘোষণা দিয়েছিল। কেননা ইবাদত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে যারা যে কাজের মধ্যে তারা ইখতিলাফ করছে, মতানৈক্য করছে, এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবে। তারপর বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। এই আয়াতের লাস্ট অংশ থেকে একটি ইস্তেদলাল করব। সেটি হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিথ্যাবাদী, যে কুফরি করে, তাকে হেদায়েত দেন না, সঠিক রাস্তা দেখান না। সেটা কিভাবে দেখেন ইস্তেদলাল, যে এখানে কি বললেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মানে এদের আমরা ইবাদত করি না, শুধু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করবে তার জন্য আমরা তাদের কাছে আসি, তাদের কাছে চাই, তাদের সুপারিশের যোগ্য মনে করি। লাস্ট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, কাযিবুন কাফফার, তারা মিথ্যুক, তারা কাফির, তারা মুশরিক, তারা শিরিক করছে। তারা আসলে তাদের ইবাদত করে, তারা আসলে তাকে ইবাদতের যোগ্য মনে করে, আর তারা মিথ্যা কথা বলছে যে আমরা ইবাদত করি না, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। অথচ কিন্তু তাদের নিকটবর্তী করার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী করার ক্ষমতা নেই। এই হচ্ছে ইস্তেদলাল, মানে যারা কুফরি করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তারা বলছে যে আমরা তো ইবাদত করি না তাদের। আর আজকেও যদি কোনো কবর পূজারী হয়, তাকে আপনি বলেন যে আপনি ওখানে যান কেন, আপনি সিজদা করেন কেন, বলবে আমি ইবাদত করি না, আমি তো শুধু তাদের সুপারিশের জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী করে দেয়, এই কথাটা বলবে। মনে রাখবেন এই কথার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ লাস্টে কি বলেছেন, কাযযাব, কাযিব, তারপর বলছেন কাফফার, কাফির শব্দ এখানে ব্যবহার করেছেন। মানে এই কাজটা করা মানেই শিরিক, এই কাজটা করা মানেই কাফির, এই কাজটা করা মানেই মিথ্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে
ঝুটলিয়ে দিল, ইনকার করে দিল। এই কাজটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইনকার করে দিল, মানে মিথ্যাবাদী হলো, সে মিথ্যাবাদী। গতিকে যারা এই কাজ করে তাদের কাছে একটাই অনুরোধ যে ইবাদত, যে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালিস করুন, নেক নিয়াতে করুন। যে ইবাদত আপনি এর জন্য খাস করছেন, সেটা টাকা হতে পারে, দান হতে পারে, সাদাকা হতে পারে, সেটা আপনার সেই ইবাদত দ্বারা কোনো ফায়দা হবে না, সেটার দ্বারা আপনি শিরিক করছেন। গতিকে শিরিক থেকে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতকে খালিস করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।